খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকের টপিক, কেন আমি পর্নোগ্রাফি দেখতে বাধ্য হই। মানুষ কোনো খ্রিস্টীয় প্রচারকের প্রচারিত সুসমাচার বাণী কখনো না শুনলেও ঈশ্বর তাদের অপরাধী বলে জানেন এবং তিনি তাদের বিচার করেন। তাদের পাপের জন্য ঈশ্বর যদি তাদের দোষী না করতেন তাহলে তিনি তাদের শাস্তি দিতেন না। যেহেতু তিনি তাদের শাস্তি দেন, তাই আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বর তাদের অপরাধী গণ্য করেন এবং তিনি যদি তাদের অপরাধী গণ্য করেন তবে আমাদের জানতে হবে তারা যা করছে তা ঈশ্বরকে করছে অসন্তুষ্ট। ঈশ্বরের অনুতাপের আহ্বানের যারা প্রতিরোধ করে, ঈশ্বর তাদের একভাবে শাস্তি দেন। তিনি তাদের অভিলাষ অনুসারে চলতে দেন যাতে তারা আরও হানিকর অবস্থার দাসে পরিণত হয়। সাধু পৌল লিখেছেন, ঈশ্বরকে জেনেও তারা তার ঐশ্ব মহিমাকে স্বীকৃত দেয়নি কিংবা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তাই তাদের সমস্ত চিন্তা অসারতার পর্যবসিত হয়েছে এবং তাদের বিভ্রান্ত হৃদয় তমসাচ্ছন্ন হয়েছে। নিজেদের জ্ঞানে প্রতিপন্ন করতে গিয়ে তারা তাদের মূর্খতাই প্রকাশ করেছে এবং নশ্বর মানুষ, পশুপক্ষী এবং সরীসৃপের প্রতিমূর্তির উপর অবিনশ্বর ঈশ্বরের মহিমা আরোপ করেছে। অসুচিতার প্রতি আসক্তির জন্য ঈশ্বর তাদের অভিলাষ অনুসারে চলতে দিয়েছেন। পরস্পর কুৎসিত আচরণে লিপ্ত হয়ে তারা দেহকে কলুষিত করেছে। তারা ঐশ্বরিক সত্যের পরিবর্তে মিথ্যাকে বরণ করেছে। সৃষ্ট বস্তু পূজা এবং অর্চনায় আত্মনিয়োগ করেছে। বিমুখ হয়েছে স্বয়ং স্রষ্টার প্রতি, যিনি চির আরাধ্য। এই জন্য ঈশ্বর তাদের ঘৃণ্য রিপুর বশে সমর্পণ করেছেন। তাদের নারীরা স্বাভাবিক আচরণের পরিবর্তে অস্বাভাবিকভাবে দৈহিক লালসা পূরণ করেছে। তারা পুরুষেরা অনুরূপভাবে স্বাভাবিক নারী সংসর্গ পরিহার করে সমকামিতার অনলে দগ্ধ হয়েছে। পুরুষেরা পুরুষের সঙ্গে কুৎসিত আচরণে লিপ্ত এবং এই আচরণের যোগ্য প্রতিফল তাদের দেহে প্রকট হয়ে উঠেছে। তারা যেমন ঈশ্বরকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তেমনি ঈশ্বর তাদের ভ্রষ্ট মতির বশে সমর্পণ করে তাদের অসঙ্গত কাজে রত হতে দিয়েছেন। সর্ববিধ অধার্মিকতা, লম্পটতা, লালসা, হিংসা, বিদ্বেষ তারা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঈর্ষা, বিদ্বেষ, প্রতারণা, কলহ এবং হত্যার চিন্তায় তাদের মন আচ্ছন্ন। তারা হয়েছে কুৎসা রটনাকারী, পরনিন্দুক, ঈশ্বর বিদ্বেষী, উদ্ধত, দাম্ভিক, আত্মরম্ভী, কুচক্রী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, নিষ্ঠুর। যারা এসব আচরণ করে তারা মৃত্যুদণ্ডের যোগ্য। ঈশ্বরের এই আদেশ জেনেও তারা এই সমস্ত কাজ করে। শুধু তাই নয়, অন্য যারা এ ধরনের আচরণ করে তাদেরও তারা এ কাজে উৎসাহ দেয়। রোমিও 1:21-32 লক্ষ্য করুন সাধু পৌল কিভাবে মানুষের অপরাধ এবং ঈশ্বরের কাছে তাদের জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা ঈশ্বরকে জানে, কিন্তু তারা তার ঐশ্ব মহিমাকে স্বীকৃতি দেয়নি কিংবা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তারা ঐশ্বরিক সত্যের পরিবর্তে মিথ্যাকে বরণ করেছে, তাই তারা ঐশ্বরিক সত্যের বিরোধী। তাই ঈশ্বর তাদের অভিলাষ অনুসারে চলতে দিয়েছেন। তারা অস্বাভাবিক বিকৃত মানসিকতার দাসে পরিণত হয়েছে। তারা পাপের দাসত্ব করছে। এর পরিণামে ঈশ্বর বলেন, তাহলে আমার সেবা করার পরিবর্তে তোমরা পাপের সেবা করতে চাও? বেশ, এগিয়ে যাও, আমি তোমাদের থামাবো না। এবং তোমরা যেসব দেবতাকে ভালোবাসো আরও বেশি করে তাদের দাসত্ব করো। আমার মনে হয় কোনো ব্যক্তি ভাবতে পারে এই ধরনের বিচার ঈশ্বরের করুণার ইঙ্গিত হতে পারে। একথা খুবই যুক্তিসঙ্গত বলে মনে হবে। লোকে যখন বেশি বিকৃত মানসিকতায় এবং পাপপূর্ণ হবে, তারা এ উপলব্ধি করবে এবং তাদের জাগরণ ঘটবে। কেউ কেউ চিন্তা করতে পারে, আরও অনেক সমকামী কেন নিজেদের প্রশ্ন করে না, সমলিঙ্গের প্রতি কেন আমি যৌন আকৃষ্ট হই, যার সঙ্গে আমি পূর্ণ যৌন সম্পর্ক গড়ে তুলতে পারি না? এ তো উদ্ভট। এক অর্থে তর্ক করা যেতে পারে যে ঈশ্বর তাদের সেভাবেই তৈরি করেছেন। তাদের বিকৃতির সমর্থনে তারা প্রায় এই যুক্তি দেখায়, শুধু সমকামীরাই যে তাদের এই ধরনের প্রশ্ন করবে তা নয়। সাধু পৌল অসংখ্য দাসত্বমূলক পাপের তালিকা দিয়েছেন যারা তার সেবা করতে অস্বীকার করে। এগুলি তাদের উপর ঈশ্বরের বিচারের প্রমাণ। কোটি কোটি মানুষের নিজেদের উদ্ভট আচরণের জন্য প্রশ্ন করা উচিত, কেন আমি নিজের পরিবারকে ঘৃণা করি? কুৎসা রচনা করে কেন আমি তৃপ্তি পাই? আমার যা নিজের তা নিয়ে আমি কখনোই অসন্তুষ্ট নই কেন? কেন আমি নোংরা পর্নোগ্রাফি দেখতে বাধ্য হই? ঈশ্বর তাদের দেবতার হাতে তাদের সমর্পণ করেছেন। অবশ্য
যে কোনো ব্যক্তি যে কোনো সময় তার হৃদয়কে কোমল করতে, অনুতাপ করতে এবং যিশুকে বিশ্বাস করতে পারে। সবচেয়ে কঠিন হৃদয়ের কয়েকজন পাপী ঠিক এই কাজটি করেছেন। ঈশ্বর তাদের শুচিশুদ্ধ করেছেন এবং তাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। মানুষের নিঃশ্বাস প্রশ্বাস যতদিন প্রভাবিত হবে, ঈশ্বর তখনও পর্যন্ত তাদের অনুতাপ করার সুযোগ দিয়ে যাবেন। বন্ধুগণ, আজ এই পর্যন্ত। প্রচারটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।